সকল ক্লাস 5-এর ছাত্রছাত্রীদের আমাদের এই ইউটিউব চ্যানেল ছুটির হাওয়ায় সবাইকে স্বাগত। তো আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে প্রথম বাটারফ্লাই বইটা ছিল তোমাদের, যেটা ইংলিশ বই, তার রিভিশন লেসন চ্যাপ্টারটা আমি গত ভিডিওতে পুরো যে ছোট্ট কমিকটা ছিল পুরো তোমাদেরকে বুঝিয়েছি। তো আজ আমি ওই রিভিশন লেসন চ্যাপ্টারই অ্যাক্টিভিটি 1 থেকে 4 অবধি পুরো তোমাদেরকে অ্যান্সার সহ সলভ করে তার মানে এবং সবই বুঝিয়ে দিয়েছি। তো আশা করছি তোমার এই ভিডিওটা খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না এবং একটা সাবস্ক্রাইব করতেই হবে। তো চলো বেশি দেরি না করে শুরু করছি আমাদের ভিডিও। আর অতি অবশ্যই তোমাদের মতামত কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের কিন্তু জানাবে, তাহলে আমরা বুঝবো যে তোমরা সত্যি এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছো। তো দেখো, তো তোমাদের গত ভিডিওতে আমি তোমাদেরকে রিভিশন লেসনের যে চ্যাপ্টারটা, যে ছোট্ট কমিকটা ছিল সেটার পুরো মানে এবং তার বিষয়ে তোমাদের সামনে তুলে ধরেছিলাম। আজ আমি রিভিশন লেসনের যে অ্যাক্টিভিটিগুলো আছে আমি সেই অ্যাক্টিভিটিগুলো নিয়ে তোমাদের কাছে আলোচনা করব এবং তার মানে বোঝাবো। তো চলো দেখা যাক কী অ্যাক্টিভিটি আছে। অ্যাক্টিভিটি 1-এ বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্স ইন গিভেন বক্সেস। বলছে এখানে মেন কথা বলছে যেগুলো ট্রু হবে, যেগুলো সত্যি হবে সেগুলোতে টি লিখতে, আর যেগুলো ফলস হবে সেগুলোতে এফ লিখতে। তো চলো প্রথমটা দেখি। গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় আ স্টোরি। এখানে বলছে, এখানে মানেটা বলতে চাইছে যে গ্র্যান্ডফাদার কি ওই বাচ্চাটাকে, ওই ছেলেটাকে গল্পটা বলেছিল? না, গ্র্যান্ডফাদারকে কিন্তু গল্পটা বলেনি, গল্পটা বলেছিল তার ঠাকুমা। তারপর দ্য বয় ফল অ্যাসলিপ ওয়াই লিসনিং টু দ্য স্টোরি। বাচ্চাটা বা ছেলেটা গল্পটা শুনেই কি ঘুমিয়ে পড়েছিল? হ্যাঁ, গল্পটা শুনেই ও ঘুমিয়ে পড়েছিল, তাহলে এটা হবে ট্রু। সেকেন্ড হয়ে গেল। থার্ড, দ্য অ্যাঞ্জেলস ফেস লুকড লাইক দ্য ফেস অফ চাইল্ডস মাদার। বলছে অ্যাঞ্জেলের মুখটা কি তার মায়ের মতো দেখতে? তাহলে নয়, তার মায়ের মতো দেখতে ছিল না। কার মতো দেখতে ছিল? তার ঠাকুমার মতো দেখতে ছিল, তাহলে এটাও হবে ফলস। ফোর্থ, দ্য বয় woke up at the call of his grandfather. ছেলেটা কি ঠাকুরদার ডাকে ঘুম থেকে উঠেছিল? হ্যাঁ, ট্রু। লাস্টে আমরা পড়বো তার ঠাকুরদাই ডেকেছিল। তো চলো এখানে অ্যাক্টিভিটি 1 আমাদের হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 1-এর বি এর কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখি। বলছে হাউ ডিড গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল। এখানে প্রশ্নটার মানে বুঝতে হবে। প্রশ্নটার মানে বলতে চেয়েছে যে ঠাকুমা পরীর বিষয় কি ডেসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করেছিল। অ্যাঞ্জেল মানে হচ্ছে পরী, তাহলে ঠাকুমা পরী সম্পর্কে কি বর্ণনা করেছিলেন বা কীভাবে পরী সম্পর্কে তিনি বুঝিয়েছিলেন। তাহলে অ্যান্সার হবে গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল হু হ্যাড ব্রাইট উইংস। তাহলে গ্র্যান্ডমাদার বর্ণনা করেছিল অ্যাঞ্জেলের যে যার কিনা খুব উজ্জ্বল, ব্রাইট মানে উজ্জ্বল, উইংস মানে ডানা, যার কিনা উজ্জ্বল ডানা আছে। বি, ওয়াই ডু দ্য অ্যাঞ্জেল টেক চিলড্রেন অন এ ট্যুর। তাহলে এখানে বলছে ওয়াই এর মানে হচ্ছে কেন অ্যাঞ্জেলরা বাচ্চাদের ভ্রমণে নিয়ে যেত। ট্যুর মানে ভ্রমণ আমরা আগেই পড়েছি, তাহলে কেন নিয়ে যেত? তাহলে অ্যান্সার হচ্ছে দ্য অ্যাঞ্জেল টেক চিলড্রেন অন এ ট্যুর ইফ দে ওয়্যার গুড। বলছে অ্যাঞ্জেলরা সেই সমস্ত বাচ্চাদেরই নিয়ে যেত যারা কিনা ভালো হয়ে থাকতো বা যারা ভালো হতো। ঠিক আছে, এটা তোমাদের বইয়ের উত্তর, বইতেও আছে। নাম্বার সি, হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম। বলছে ছেলেটা তার স্বপ্নে কি কি সুন্দর সুন্দর জিনিস দেখেছিল। তাহলে কি কি দেখেছিল? সে দেখেছিল স্পার্কেলিং স্টার্স অ্যান্ড ব্রাইট মুন ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম। মানে সে জ্বলন্ত তারা এবং উজ্জ্বল চাঁদ দেখেছিল
তার স্বপ্নের মধ্যে। তাহলে এই দুটোই হলো। তাহলে ডিএডটা দেখি। ডিএডটা বলছে হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড ওয়েন হি ওক আপ। বলছে যখন সে ঘুম থেকে উঠলো তখন সে কি বুঝতে পেরেছিল। তাহলে এখানে প্রশ্নটা আমরা কিভাবে লিখবো? আচ্ছা, তোমরা একটা জিনিস দেখো, এখানে ডিড আছে, তাহলে এইখানের এই ডিডের এই ভার্বটা কিন্তু লেখার সময় এখানে কিন্তু এটা পাস্ট টেন্স হয়ে যাবে, কারণ এটা পাস্ট টেন্সে আছে। তাহলে আমি বলি অ্যান্সারটা, তাহলে ওয়েন দ্য বয় ওক আপ, যখন, তাহলে অ্যান্সারটা আমি এখান থেকে লিখছি, অ্যান্সারটা আমি এখান থেকে শুরু করছি। তাহলে ওয়েন দ্য বয় ওক আপ, যখন ছেলেটা উঠলো, হি আন্ডারস্টুড, তখন আর কিন্তু আন্ডারস্ট্যান্ড নয়, কারণ এখানে ডিড ছিল, আন্ডারস্ট্যান্ডের সেকেন্ড ফর্ম আন্ডারস্টুড দ্যাট ইট ওয়াজ অল এ ড্রিম। তাহলে সে বুঝতে পারলো যে তার এটা স্বপ্ন ছিল। তাহলে যখন সে ঘুম থেকে উঠলো সে কি বুঝতে পারলো? যখন সে স্বপ্ন থেকে উঠলো সে বুঝতে পারলো যে এটা সবই ছিল তার স্বপ্ন। তো চলো অ্যাক্টিভিটি 2টা দেখি। অ্যাক্টিভিটি 2তে বলছে ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ দেয়ার ইয়াঙ্গার ওয়ান মানে হচ্ছে শিশু, মানে এই অ্যানিমেলের শিশু এখানে তোমাকে চুজ করতে হবে, মানে কোনটাকার পেরেন্টস আর কোনটাকার চাইল্ড সেটা তোমাকে লিখতে হবে। রাইট দেয়ার নেম ইন দ্য গিভেন বক্স। দেখো আমি তোমাদের এখানে যে বইয়ের ছবিটা ছিল সেটা এখানে লিখে দিয়েছি। দেখো এখানে হেন আছে, ডাক আছে, টাইগার আছে, হর্স আছে, কাউ আছে আর পিগ আছে। তো এদের ইয়াঙ্গার ওয়ান মানে এদের শিশুদেরকে কি বলে? আচ্ছা, কোল্ট হচ্ছে ঘোড়ার শিশু, তাহলে হর্স কোল্টের সঙ্গে যাচ্ছে হর্স। চিকেন হচ্ছে হেনের শিশু, তাহলে হেন। কাব হচ্ছে টাইগার, কাফ হচ্ছে কাউ, ডাকলিং হচ্ছে ডাক, আর পিগলেট হচ্ছে পিগ। তাহলে এগুলো হচ্ছে এদের ইয়াঙ্গার ওয়ান। তো চলো পরেরটা দেখি। পরেরটা অ্যাক্টিভিটি 2B বলছে রাইট দ্য নেম অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমেলস অর বার্ডস ওয়ান ইজ ডান ফর ইউ। মানে ওখানে একটা তোমাদের করে দেওয়া ছিল, সেটা হয়তো এইটাই হয়তো প্রথমটাই তোমাদের করে দিয়েছিল, আমি এটাও লিখে দিয়েছি। বলছে এখানে এখানে কি হচ্ছে, এখানে শিশুগুলোর নাম দেওয়া আছে, এবার শিশুগুলোর পেরেন্টসের নাম লিখতে হবে। যেমন প্রথমটা আছে পাপ্পি হচ্ছে ডগ, কিড হচ্ছে গোট, কাব হবে টাইগার, কিটেন হবে ক্যাট, ল্যাম্ব হবে শিপ মানে ভেড়া, ইগলেট মানে হচ্ছে ঈগল, মানে ঈগল পাখির বাচ্চাকে বলা হয় ইগলেট। বোঝা গেল? তো চলো অ্যাক্টিভিটি 3 এটা দেখে নিই। এখানে একটা ম্যাচিং দিয়েছে, ম্যাচিংয়ে তোমাদের এখানে জেন্ডার করতে হবে। আচ্ছা, ম্যাসকিউলিন জেন্ডার মানে হচ্ছে পুংলিঙ্গ মানে ছেলে, আর ফেমিনাইন মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ। ঠিক আছে, আমি তোমাদের জিনিসটা লিখে দিলাম, ম্যাসকিউলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার। দেখো এখানে একটা ম্যাচিং করতে দিয়েছে। তো চলো তোমাদের ম্যাচিংটা, পুরো ম্যাচিং নয়, একটা বক্স ফিল আপ করতে দিয়েছিল, কিছু এখানে লেখা ছিল কিছু এখানে লেখা ছিল, যেগুলো অ্যান্সার সেগুলো আমি সব ব্লু দিয়ে লিখেছি। তো এগুলো তোমরা দেখো। আচ্ছা, হর্সের ফেমিনাইন জেন্ডার হচ্ছে মেয়র, টাইগার হচ্ছে টাইগ্রিস, ডগ বিচ, অক্স কাউ। আচ্ছা, অক্স হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, কাউ হচ্ছে ফেমিনিন জেন্ডার, কক হেন, কিং কুইন, ম্যান ওম্যান, ডাকি, গুজ গেন্ডার, পিকক পিহেন। তো এইগুলো হচ্ছে এদের ম্যাসকুলিন আর ফেমিনিন জেন্ডার, যেগুলো ব্লু দিয়ে করা ওগুলো হচ্ছে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এগুলো তোমরা দেখে নিও। তো চলো পরের অ্যাক্টিভিটিটা দেখে নিই। পরের অ্যাক্টিভিটি 3B যেটা তোমাদেরকে করতে হবে, রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। বলছে এখানে কিছু আন্ডারলাইন বক্স করে দেওয়া আছে, এদের অপোজিট জেন্ডারগুলোকে তোমাদেরকে লিখতে হবে। যেমন গ্র্যান্ডমাদার এখানে আন্ডারলাইন ছিল, তাহলে গ্র্যান্ডমাদারের অপোজিট কী হবে? গ্র্যান্ডফাদার। ফাদার কী হবে? মাদার। মেল হবে ফিমেল, হি হবে শি, মাদার হবে ফাদার, ব্রাদার হবে সিস্টার, স্যার হবে ম্যাডাম, ম্যান হবে ওম্যান। বোঝা গেল? তাহলে এইগুলো হচ্ছে তোমাদের অপোজিট জেন্ডার। আচ্ছা, এরপরে তোমাদের অনেক কিছু প্রশ্ন দেওয়া ছিল ছোটো ছোটো করে, সেগুলো আমি লিখেছি। দেখো প্রথমটা দেখো, বলছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। ক্যাপিটাল সিটি মানে হচ্ছে রাজধানী।
ক্যাপিটাল সিটি মানে রাজধানী, ঠিক আছে। বলছে ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল কি? ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল কলকাতা। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? ইন্ডিয়ার ক্যাপিটাল কি? নিউ দিল্লি। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার? বিহারের ক্যাপিটাল হচ্ছে পাটনা। বলছে উইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল? বলছে কোন রাজ্যের রাঁচি হচ্ছে ক্যাপিটাল? অ্যান্সার হচ্ছে ঝাড়খণ্ড। ক্যান ইউ সে উইচ স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি? বলছে তুমি কি বলতে পারো মুম্বাই কোন স্টেট মানে কোন রাজ্যের ক্যাপিটাল? হ্যাঁ, মহারাষ্ট্র। তাহলে মহারাষ্ট্রের ক্যাপিটাল কে? মুম্বাই। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু? তামিলনাড়ুর ক্যাপিটাল সিটি হচ্ছে চেন্নাই। হায়দ্রাবাদ ইজ কল্ড দ্য চারমিনার সিটি। হায়দ্রাবাদকে বলা হয় চারমিনার সিটি। ক্যান ইউ সে ওয়্যার হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড? মানে তোমাকে বলছে যে হায়দ্রাবাদকে বলা হয় চারমিনার সিটি, তুমি কি বলতে পারো যে হায়দ্রাবাদ কোথায় অবস্থিত? তাহলে হায়দ্রাবাদ অবস্থিত তেলেঙ্গানা। উইচ সিটি ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি? কাকে পিঙ্ক সিটি বলা হয়? জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয়। তো চলো পরের অ্যাক্টিভিটিটা দেখে দিই। অ্যাক্টিভিটি 4। তো অ্যাক্টিভিটি 4-এ তোমাদের কিছু ম্যাচিং আছে, ঠিক আছে। এই ম্যাচিংটার কিছু পেশা মানে যারা যে কাজে আছে সঙ্গে যুক্ত তাদের নাম দেওয়া আছে এবং তাদের সেই পেশাগুলো এই সাইডে করা আছে, সেগুলোকে তোমাকে ম্যাচ করতে হবে। তো চলো তোমাদের সেগুলোকে ম্যাচ করাই। নাম্বার 1 আছে কি ম্যানশন। ম্যানশন মানে হচ্ছে রাজমিস্ত্রি। তাহলে রাজমিস্ত্রি কী করে? রাজমিস্ত্রি হচ্ছে বাড়ি বানায়। তাহলে রাজমিস্ত্রি কী করে? বাড়ি বানায়। এই যে মেক হাউস নাম্বার 1, এটা হচ্ছে ম্যানশন করে মানে মেক হাউস মানে কি বাড়ি বানানো। পোর্টার, পোর্টার মানে হচ্ছে কুলি মানে যে মাল বহন করে, তাহলে হবে ক্যারিজ গুডস মানে যে পণ্য ব্যবহার মানে পণ্য ব্যবহার নয় পণ্য বহন করে। আচ্ছা, ডক্টর মানে কি? যারা পেশেন্টের দেখাশোনা করে, তাহলে লুকস আফটার পেশেন্ট, এটা হচ্ছে 3। সোলজার, সোলজার মানে কি? যারা ফাইট করে বা যারা দেশকে রক্ষা করে, এই যে ফাইটস ইন ওয়ার, এটা হচ্ছে সোলজার। বারবার, বারবার মানে যারা চুল কাটে, তাহলে এটা কী হবে? কাট হেয়ার, এটা হচ্ছে 5। নাম্বার 6 পাইলট, পাইলট মানে যারা প্লেন চালায়, প্লেন, তাহলে ড্রাইভ এরোপ্লেন, তাহলে এটা হবে 6। নাম্বার 7 কোবলার, কোবলার মানে যারা জুতো সেলাই করে মানে যারা শুজ রিপেয়ার করে, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে যে রিপেয়ার শুজ, এটা হচ্ছে 7। তারপর হচ্ছে পোর্টার, পোর্টার মানে যে মাটির জিনিস তৈরি করে, তাহলে এটা হবে কি মেক্স আর্থান পটস, যারা মাটির জিনিস তৈরি করে। পোস্টম্যান, পোস্টম্যান মানে যে তোমাদের চিঠি তোমাদের কাছে পৌঁছে দেয়, ঠিক আছে। তাহলে ডেলিভার লেটার্স, লেটার্স মানে হচ্ছে চিঠি, তাহলে এটা হবে 9। ওয়াশারম্যান, ওয়াশারম্যান মানে হচ্ছে যারা কাপড় জামা ধোয়, তাহলে এটা হবে ওয়াশেস ক্লথস। কার্পেন্টার, যারা টেবিল চেয়ার বানায়, এটা হচ্ছে 11 মেক চেয়ার টেবিলস। আর টেলার, টেলার হচ্ছে দেখো যে জামা কাপড় সেলাই করে, তাহলে এটা হচ্ছে নাম্বার 12। তো এই ছিল তোমাদের অ্যাক্টিভিটিগুলো রিভিশন লেসনের। আমি 1 থেকে 4 অবধি পুরোই তোমাদেরকে সলভ করিয়ে দিলাম। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশানটা অল করে দেবে। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের খুবই ধন্যবাদ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। কিন্তু যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, বসে আছো কেন? তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও, তাহলে আরও তোমাদেরকে আমি এরকম ভিডিও তোমাদের সামনে শেয়ার করব। তো চলো আজকের এই পর্যন্তই ছিল আমাদের ভিডিও। তো চলো টাটা।